হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 21 পেজ নাম্বার 246 ভিডিও পার্ট নাম্বার 30 করব। আজকে আমরা নিজে করি 21.3 দাগের অঙ্কগুলি করব। নিচের সংখ্যাগুলি সমানুপাতি কিনা দেখি এবং যে সংখ্যাগুলি সমানুপাতে আছে প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা করি। একের এ নাম্বার 3, 15, 4, 20। 3-এর সাথে যদি 15 গুণ করি 3 15 45। তাহলে 4-এর সাথে যদি 20 গুণ করি 4 দুগুণে 8, 80। এটা কিন্তু সমান হলো না। তাহলে আমরা 3-এর সাথে যদি 20 গুণ করি 3 দুগুণে 6, 3 গুণে 60। 3-এর সাথে যদি 20 গুণ হয় তাহলে 15-এর সাথে 4 গুণ হবে। 4-এর সাথে 15 গুণ, 4 15 60। এক্ষেত্রে দেখো সমান হলো। তাহলে আমরা এভাবে সাজিয়ে লিখব যে 3 এর সাথে 20 গুণ সমান 4-এর সাথে 15 গুণ, 4 গুণন 15। পেজ নাম্বার 243-তে আমরা নিয়মটি দেখেছিলাম। প্রথম পদ এর সাথে গুণন হচ্ছে চতুর্থ পদ সমান দ্বিতীয় পদের সাথে হচ্ছে তৃতীয় পদ। তাহলে সেই নিয়ম অনুযায়ী তাহলে এটা প্রথম পদ, এটা চতুর্থ পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তাহলে এখানে নিয়মটি লিখে নিই। প্রথম পদ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ এর সাথে গুণ হচ্ছে তৃতীয় পদ। তৃতীয় পদ প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। তাহলে দেখো এটা প্রথম পদ, এটা চতুর্থ পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা যদি ধারাবাহিকভাবে লিখি তাহলে প্রথম পদ 3, প্রথম পদের পরে দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ কোনটা? এখানে 4, কমা তৃতীয় পদ। তাহলে প্রথম, চতুর্থ, দ্বিতীয়, তৃতীয় হচ্ছে 15। তাহলে প্রথম পদ গুণন চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ এখানে হচ্ছে 20। 3, 4, 15, 20। এটা লেখার পর আমরা এই দুটো সংখ্যার মাঝখানে অনুপাত দেব। 3:4। তারপরে সমানুপাত দেব। তারপর হচ্ছে এই দুটো পদ 15:20। এটা কিন্তু সমানুপাত। অথবা এবার আমরা কি করব? এদের মধ্যে জায়গা পরিবর্তন করবে। এটা পূর্ব পদ, এটা উত্তর পদ। তাহলে উত্তর পদ আসবে পূর্ব পদের জায়গায়, পূর্ব পদ চলে যাবে উত্তর পদের জায়গায়। তাহলে 4:3। তারপরে কি ছিল? সমানুপাত। এই চিহ্নটিকে আমরা সমানুপাত বলবো। ঠিক একইভাবে এদের মধ্যে জায়গা পরিবর্তন করব। তাহলে 20 আসবে 15-র জায়গায়, 15 আসবে 20-র জায়গায়। তাহলে এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, দুটো পেলাম। এরপর এটা থেকে আমরা 3 নম্বর পদটি নিয়ে আসব। যেটা পূর্ব পদ আছে 3 আর 15, এটা সমানুপাত। সমানুপাতের সামনে পূর্ব পদ উত্তর পদ।
সমানুপাতের পরে পূর্ব পদ উত্তর পদ, তাহলে এটা পূর্ব পদ, এটা উত্তর পদ, তাহলে পূর্ব পদ দুটো আমরা একসাথে লিখব। 3:15 সমানুপাত, এবার উত্তর পদ দুটো এক জায়গায় বসাবো, 4:20। অথবা এবার এদের মধ্যে জায়গা পরিবর্তন করব, পূর্ব পদ উত্তর পদের জায়গায় বসাবো, উত্তর পদ পূর্ব পদের জায়গায় বসাবো, অর্থাৎ 15:3 সমানুপাত ঠিক একইভাবে 20 আসবে 4-এর জায়গায়, 4 চলে যাবে 20-র জায়গায়। তাহলে এরকম আমরা 4 জোড়া সমানুপাত করলাম। তাহলে এভাবে লিখব যে 3, 15, 4, 20 সমানুপাতি। তিন 15, 4, 20 সমানুপাতি। তারপরে এখানে ছিল যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা করি। তাহলে কতগুলো? 1, 2, 3, 4, 4 জোড়া। তাহলে আমরা এভাবে লিখব যে অর্থাৎ চারভাবে সমানুপাত প্রকাশ করা যায়, বা এভাবে লিখতে পারি যে অর্থাৎ 4টি সংখ্যা 1, 2, 3, 4 অর্থাৎ 4টি সংখ্যা সমানুপাতি হলে তাদের চারভাবে সমানুপাতে প্রকাশ করা যায়। এরপর আমরা বিদাগের প্রশ্নটি করব। 6, 18, 7, 21। তাহলে এক্ষেত্রে আমরা 6-এর সাথে যদি 21 গুণ করি আর 7-এর সাথে যদি 18 গুণ করি, তাহলে আমরা একটু যাচাই করে নিই 6 আর 21-এর গুণফল। 6 এর সাথে 21 গুণ, 6 অক্ষ 6, 6 দুগুণে 12, 126 হলো। তাহলে 18-এর সাথে 7 গুণ করব, 7-এর সাথে 18 গুণ, 7 আসছে 56, 6 হাতে থাকলো 5, 7 অক্ষ 7, 7 আর 5-এ যোগ করলে পরে 12। তাহলে দেখো 126, এটাও 126। তাহলে আমরা লিখব 6 গুণন 6-এর সাথে 21 গুণ আর 7-এর সাথে 18 গুণ, 7-এর সাথে 18 গুণ। যেহেতু ছোট সংখ্যাটা প্রথমে বসিয়েছি, তাহলে এক্ষেত্রেও ছোট সংখ্যাটা প্রথমেই বসাবো। তাহলে এটার সাথে এটা অনুপাত, এটার সাথে এটা অনুপাত, এটার সাথে এটা, বা আমরা নিয়মটি কি জানি? প্রথম পদ, চতুর্থ পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তাই তো? তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 6, চতুর্থ পদ হচ্ছে 21, দ্বিতীয় পদ হচ্ছে 7 আর তৃতীয় পদ হচ্ছে 18। তাহলে আমরা এভাবে একটু সাজিয়ে লিখি প্রথম পদ, তারপরে আসবে দ্বিতীয় পদ,
তারপরে হচ্ছে তৃতীয় পদ, তারপরে আসে চতুর্থ পদ। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে অনুপাত দেব, যে লিখব তাই 6:7, তারপরে সমানুপাত চিহ্ন দেব, তাহলে 18:21। এটা একটা হলো। এবার অথবা এবার কি করব, এদের মধ্যে জায়গা পরিবর্তন করব। তাহলে 7:6, উত্তর পদ পূর্ব পদের জায়গায়, পূর্ব পদ উত্তর পদের জায়গায়। আবার সমানুপাত চিহ্ন দেব, তাহলে 21, তারপরে আসবে 18, দুবার হলো। আবার পূর্বপদ এর সাথে এর পূর্বপদ লিখব, 6:18 সমানুপাত, তাহলে পড়ে থাকলো 7:21। অথবা এবার এদের মধ্যে জায়গা পরিবর্তন করব, এটা থেকে যেমন এটা করলাম, তাহলে 18 আসবে প্রথমে, 6:18 পরে, তারপরে সমানুপাত 21 বসাবো প্রথমে, তারপরে বসাবো 7। তাহলে কত রকম করলাম, 4 রকম। তাহলে অর্থাৎ 6, 7, 6:18, 7:21, 21 সমানুপাতি। এরপর সি নাম্বার 5, 15, 7, 21। ঠিক একইভাবে 5 7 35, এই দুটো গুণ করলে হচ্ছে না, সমান হবে না। এটা 5 5 25, এটাও হচ্ছে না। তাহলে আমরা এটার সাথে এটা যদি গুণ করি, তাহলে 5 × 5, আর এখানে 5 7 35, তাহলে এটা আসতে পারে। তাহলে আমরা 5-এর সাথে 21 গুণ করে দেখি, 5 × 21, আর তাহলে থাকলো 7 × 15, যদি সমান হয় তাহলে আমরা সাজিয়ে নেব। 5 × 5, 5 × 2 = 10, 105। 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 7 × 7, 7 আর 3-এর যোগফল হচ্ছে 10। তাহলে দেখো উভয় পক্ষে কত পেলাম, 105 করে। তাহলে এখানে লিখব 5 × 21 সমান 7 × 15, 5-এর সাথে 21 গুণ, 7-এর সাথে 15 গুণ। তাহলে আমরা নিয়মটি কি জানি, প্রথম পদ চতুর্থ পদ, দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। অনুপাতে সাজানোর আগে আমরা সংখ্যাগুলো একটু এখানে লিখে নিই। প্রথম পদ কমা, তারপরে আসবে দ্বিতীয় পদ, তারপরে আসবে তৃতীয় পদ, তারপরে আসবে চতুর্থ পদ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে এই দুটো পদের মাঝখানে আমরা অনুপাত চিহ্ন দেব, তাই 5:7, তারপরে সমানুপাত চিহ্ন দেব, তারপরে লিখব 15:21। অথবা এটা একটা সাজালাম সমানুপাতে, এটা দেখে দেখে আরেকটা সাজাবো। এখানে কি করব, জায়গা পরিবর্তন করব। তাহলে 7 আসবে প্রথমে, 7:5, তারপরে সমানুপাত 21:15।
আবার পূর্বপদ আর এর পূর্বপদ এক জায়গায় রাখব। 5:15 সমানুপাত, তাহলে 7:21। অথবা এটা থেকে আমরা এটা নিয়ে আসব, তাহলে জায়গা পরিবর্তন করে নিই। 15:5 সমানুপাত 21:7। তাহলে 4 জোড়া পেয়ে গেলাম, 4 জোড়া না 2 জোড়া পেয়ে গেলাম, মানে 4টি সমানুপাত পেলাম। তাই লিখব যে সুতরাং 5,15 7,21 সমানুপাতি। এরপর আমরা ডি দাগের প্রশ্নটি করব। 7,21,4,12। তাহলে এক্ষেত্রে 4 7 28, আর এই দুটো গুণ করলে তো বড় হচ্ছে, তাহলে আমরা 7-এর সাথে যদি 12 গুণ করি তাহলে 7কে 7, 4কে 4, না আসছে না, 7 দুগুণে 14। আচ্ছা, তাহলে আমরা 7-এর সাথে 12 গুণ করব আর 4-এর সাথে 21 গুণ করব। 7 দুগুণে 14, 4, হাতের 1, 7কে 7 আর হাতের 1 মিলে 8, 4কে 4, 4 দুগুণে 8। তাহলে দেখো দুটোই সমান হলো। তাহলে 7 গুণন 12 সমান 4 গুণন 21। তাহলে প্রথম পদ, চতুর্থ পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তাহলে একটুখানি সাজিয়ে নিই। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে এই দুটো সংখ্যার মাঝখানে আমরা অনুপাত চিহ্ন দেব। লিখব তাই 7:4 সমানুপাত 21:12। 21:12, 21:12। অথবা এদের মধ্যে জায়গা পরিবর্তন করব। 4:7 সমানুপাত 12:21। তাহলে এটা সমানুপাত, এটাও সমানুপাত। আবার পূর্বপদ এর পূর্বপদ একসাথেই লিখব অনুপাত দিয়ে। সমানুপাত উত্তরপদ উত্তরপদ। অথবা এদের মধ্যে স্থান পরিবর্তন করব। 21:4 সমানুপাত 12:4। তো দেখো 4টি পেয়ে গেলাম সমানুপাত। তাহলে আমরা লিখব 7, 21, 4, 12 সমানুপাতি।
এরপর এই দাগের প্রশ্নটি 3,15, 10, 50। তাহলে এক্ষেত্রে এই দুটো সংখ্যার গুণফল 45, এই দুটো সংখ্যার গুণফল কিন্তু 500। তো এক হচ্ছে না, আমরা 3-এর সাথে 50 গুণ করে দেখি। 3 5 15 আর একটা 0, তাহলে 150। 3-এর সাথে 50 গুণ করেছি, তাহলে 10-এর সাথে 15 গুণ করব। 10 গুণন 15, 15কে 1 দিয়ে গুণ করলে 15কে 15, আর ডান দিকে একটা 0, তাহলে কত? 150, এটাও 150। তাহলে সুতরাং 3 গুণন 50 সমান 10 গুণন 15। তাহলে প্রথম পদ, চতুর্থ পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তাহলে একটুখানি সাজিয়ে নিই। 3, দ্বিতীয় পদ হচ্ছে 10, তৃতীয় পদ হচ্ছে 15, আর চতুর্থ পদ হচ্ছে 50। তাহলে আমরা লিখব যে তাই 3:10 সমানুপাত 15:50, অথবা এটা সমানুপাতে সাজালাম। এবার এদের মধ্যে জায়গা পরিবর্তন করব। তাহলে 10:3 সমানুপাত, এদের মধ্যে জায়গা পরিবর্তন করব 50:15। আবার পূর্বপদ এর পূর্বপদ একসাথে অনুপাত দিয়ে বসাবো। সমানুপাত উত্তরপদ দুটো একসাথেই বসাবো, 10:50। অথবা এদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিই, 15:3 সমানুপাত 50:10। তাই লিখব যে সুতরাং 3, 15, 10, 50 সমানুপাতে আছে। সমানুপাতে। এরপর এফ নাম্বার 2, 6, 7, 21। ঠিক একইভাবে আমরা প্রথমে দেখব যে কোন দুটো সংখ্যার গুণফল সমান। 6 দুগুণে 12, আর এটা তো বেশি হচ্ছে, তাহলে এটার সাথে এটা যদি গুণ করি 7 দুগুণে 14, সেক্ষেত্রেও হচ্ছে না। তাহলে 2-এর সাথে যদি 21 গুণ করি, আর 6 7 42, 21 দুগুণে 42। তাহলে 2-এর সাথে আমরা 21 গুণ করি, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2-এর সাথে 21 গুণ করলাম। তাহলে 6-এর সাথে 7 গুণ করব, 6 7 42। তাহলে আমরা লিখব 2 গুণন 21 সমান 6 গুণন 7। এদের গুণফল 42, এদেরও গুণফল 42। তাহলে প্রথম পদ, চতুর্থ পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তাহলে এখানে সুতরাং 2, প্রথম দ্বিতীয়,
তারপরে হচ্ছে তৃতীয়, তারপরে আসবে চতুর্থ। তাহলে এই দুটো সংখ্যার মাঝখানে আমরা অনুপাত চিহ্ন দেব। তাই 2:6 সমানুপাত 7:21, অথবা এদের মধ্যে জায়গা পরিবর্তন করব। তাহলে 6 প্রথমে আসবে, তারপরে 2 বসাবো। তাহলে 21 কত? 7। আবার পূর্বপদ এর পূর্বপদ একসাথে অনুপাত দিয়ে বসাবো। পূর্বপদ দুটো একসাথে, উত্তর পদ দুটো একসাথে বসাবো। অথবা এদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিয়ে 7:2 আর হচ্ছে 21:6, তাহলে 4 ভাবে কিন্তু সাজাতে পারলাম। তাহলে সুতরাং 2,6,7,21 সমানুপাতি। এরপর আমরা জি দাগের প্রশ্নটি করব। নিজে 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যা বসাই। তো এখানে আমি বসাচ্ছি 2, 4, 5 আর 10 বসালাম। দুই, 4, 5, 10। এদের মধ্যে আমরা দুটো সংখ্যা গুণ করে নিই। 2 দিয়ে 10কে গুণ করি। 10 দুগুণে 20। 4-এর সাথে 5 গুণ করি। 4 5 20। তাহলে দেখো সমান হলো। তাহলে লিখব 2 গুণন 10 সমান 4 গুণন 5। অথবা এদের মধ্যে জায়গা পরিবর্তন করব। তাহলে 10:2। আচ্ছা, না আগে অনুপাতে সাজাবো। আচ্ছা, এটা পরে করব, তার আগে অনুপাতে সাজাবো। তাহলে প্রথম পদ, চতুর্থ পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তাহলে প্রথম পদ হচ্ছে এখানে 2, দ্বিতীয় পদ হচ্ছে 4, তৃতীয় পদ হচ্ছে 5 আর চতুর্থ পদ হচ্ছে 10। তাহলে এই ক্ষেত্রে 2:4, এটা এখন লিখব না। তাই 2:4 সমানুপাত 5:10। অথবা এদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিই। 4:2, 10:5। আবার পূর্বপদ দুটো একসাথেই বসাবো। 2:5 সমানুপাত উত্তরপদ দুটো একসাথেই বসাবো। 4:10। অথবা এদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিই। 5:2, 10:4।
2,4,5,10 সমানুপাতি। এরপর পরবর্তী পার্ট 31-এ আমরা নিজে করি 21.3-র 2 দাগের অঙ্কগুলো করব।